তিনটি বিষয় বিলম্ব করা নিষেধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিষয় বিলম্ব করতে নিষেধ করেছেন। এ ব্যাপারে তিরমিজি শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ইয়া আলিয়্যু, হে আলী, সালাসাতুন লা তুআখিরহা, তিনটি বিষয়ে বিলম্ব করবে না। as-সালাতু ইযা আতাত, এক নম্বর, ওয়াক্ত হয়ে গেলে সালাত আদায়ের ক্ষেত্রে বিলম্ব করবে না। দুই নম্বর, ওয়াল জানাজাতু ইযা হাদরাত, যখন জানাজা উপস্থিত হয় তথা মুদ্দার খাট যখন উপস্থিত হয় তখন সালাতুল জানাজা আদায়ের ক্ষেত্রে বিলম্ব করবে না। ওয়াল, তিন নম্বর হচ্ছে ওয়াল আইয়িমু ইযা ওয়াজাত্তা লাহা কুফুয়ান, বিবাহযোগ্য মেয়ের কুফু অনুযায়ী পাত্র পাওয়া গেলে বিবাহ বন্ধনে, বিবাহ প্রদানের ক্ষেত্রে বিলম্ব করা নিষেধ। এই হাদিসটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সমাজে আমরা দেখা যাচ্ছে আমরা এই হাদিসটাকে তেমন গুরুত্ব দিচ্ছি না। আমরা নামাজের ওক্ত হলেও দেখা যায় আমরা যথাসময়ে নামাজ আদায় করি না। অনেক সময় মা বোনরা দেখা যায় কাজের এত ব্যস্ততা তারা আউয়াল ওক্তে নামাজ পড়তে পারে না বা যথাসময়ে তারা নামাজ আদায় করে না। এই বিষয়টা অবশ্যই এই হাদিসের আলোকে মা বোনেরা আমল করতে হবে। যখন নামাজের ওক্ত হয়ে যায় যথাসময়ে আউয়াল ওক্তে নামাজ পড়াটা উত্তম। আর আর দ্বিতীয় যে বিষয়টা আল্লাহ রাসূল এখানে এই হাদিসের মধ্যে বলেছে যে জানাজার খাট যখন উপস্থিত হয়ে যায় তখন বিলম্ব করা ঠিক না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের সমাজের মধ্যে যখন কোনো মুদ্দার জানাজার খাট যখন উপস্থিত হয়ে যায় তখন সালাতুল জানাজা আদায়ের ক্ষেত্রে আমরা অনেক বিলম্ব করি। আমরা দীর্ঘ সেখানে আলোচনা করি, বিভিন্ন ওয়াজ করি, বিভিন্ন কথাবার্তা বলি। আসলে এটা হাদিসের সম্পূর্ণ বিপরীত। এরকম করা ঠিক না। যখনই যে মুদ্দার খাট উপস্থিত হবে তখনই যত দ্রুত সম্ভব সালাতুল জানাজা আদায় করে তাকে কবরস্থ করা, এটাই উত্তম হবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা সমাজের মধ্যে আমাদের একটা রসম হয়ে গেছে মুদ্দাকে সামনে রাখি বিভিন্ন কথা বলা, বিভিন্ন রকমের বক্তৃতা দেওয়া। রাজনৈতিক ব্যক্তি হলে তো দীর্ঘ সময় পর্যন্ত, আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত এইভাবে বক্তব্য চলতে থাকে। এটা খুবই দুঃখের বিষয়। এরকম করা ঠিক না। এটা আল্লাহ রাসূলের হাদিসের খেলাফ। আল্লাহ রাসূল বলেছেন এই জানাজার যখন উপস্থিত হয়, মুদ্দার খাট যখন উপস্থিত হয় তখনই তাকে জানাজা সালাতুল জানাজা আদায় করে দেওয়া। আর 3 নম্বর বিষয়টা আমরা আমাদের সমাজের মধ্যে বিশেষ করে এই জিনিসটা আমরা অনেকেই গুরুত্ব দিই না। যে মেয়ে কুফু অনুযায়ী যখন পাত্র পাওয়া যায় তখন তাকে দ্রুত বিবাহ দেওয়াটা উত্তম। কিন্তু আমরা এখন দেখা যাচ্ছে মেয়ে আরও পড়বে, বাবা বিবাহ দিতে চাইলে মেয়েরা বিবাহ বসতে চায় না, সে আরও পড়ালেখা করবে, তাকে আরও উচ্চ শিক্ষিত করবে। তো এইভাবে যখন সময় লিঙ্গার হয় দেখা যাইতেছে মেয়েরা জেনার কাজে লিপ্ত হইতেছে, বা মেয়ের বাবা তাকে আরও বেশি পড়াইবে, আরও বেশি উচ্চ শিক্ষিত করবে। এরকমের দীর্ঘ যখন সময় তারা কাল বিলম্ব করে তখনই বিভিন্ন রকমের দুর্ঘটনা আমাদের সমাজে বর্তমানে হচ্ছে। এই কারণে মেয়েদের ক্ষেত্রে যখনই সে বিবাহের যোগ্য হয়, সে যখন বালেগা হয়ে যায় তখন উপযুক্ত যখন পাত্র আপনি পাইবেন, কাল বিলম্ব না করে দ্রুত বিবাহের ব্যবস্থা করে দেওয়া, এটাই উত্তম হবে। আর আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী যদি আমল করা হয় তাহলে সমাজের মধ্যে না এই রকমের দর্শন, এরকমের জেনা ব্যভিচার এগুলা থাকবে না। অতএব আল্লাহ রাসূলের এই হাদিসটা বিশেষ করে তিরমিজি শরীফের 171 নং হাদিস, এই হাদিসের আলোকে যদি আমরা আমল করি তাহলে আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ রাসূলের হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।